যাদের ফোনে এরকম ৩টা ব্যাক বাটন নাই তারা তাদের ফোনে কিভাবে এটা অ্যাড করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি মোবাইলের প্লে স্ক্রিন এখানে চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে এসেছি এবং আপনারা জাস্ট আমার আঙ্গুলের দিকে যদি ফলো করেন একটু দেখবেন যে আমি ফোনের মিডিলে ধরে ডান থেকে বাম দিকে সুইপ করছি। তো এরকম করে অনেকে আছেন যারা হচ্ছে ফোনে এই কাজগুলো করেন, যাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো ৩টা ব্যাক বাটন নেই। অর্থাৎ শুধু এটাই না, একসাথে ৩-৪টা অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের সাইট এক কথায় ফোন ইউজ করতে গেলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের স্ক্রিন রেখে পরবর্তীতে অন্য একটা স্ক্রিনে কিন্তু ট্রান্সফার হওয়া যায় না। অনেকেই এই কাজগুলো করতে গিয়ে হেজিটেট মনে করেন বা এখানে মনে করেন যে এটা আসলে ফোনের দোষ। এটা আসলে ফোনের দোষ না, যেই ফোনে এগুলো থাকে তারা কিন্তু অরিজিনালি কোম্পানি থেকে দিয়েই থাকে ব্যাক বাটনগুলো, এবং যাদের ফোনে নাই তারা কিন্তু সেটিংয়ে গিয়ে এই কাজটুকু করে নিতে পারবেন। তো ছোট্ট একটা সেটিং আজকের এই ভিডিওতে শেখাবো। তো আপনারা যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করবেন, আর যারা জানেন না মূলত ভিডিওটা তাদের জন্য। তো চলুন এই কাজগুলো কীভাবে করব এটা শিখে নেওয়া যাক। তো এই কাজটা করতে হলে প্রথমে কি করবেন, সরাসরি চলে আসবেন ফোনের সেটিং অপশানে। তো আপনার ফোন থেকে আপনার সেটিংয়ে চলে আসবেন। তো সেটিং আমি আমার ফোন থেকে খুঁজে নিচ্ছি। সেটিংয়ে আসার পরে দেখেন জাস্ট এখানে অনেকগুলো অপশান আছে। তো সরাসরি সেটিংয়ে যে এখানে সার্চ বার আছে এখানে চলে আসবেন, কারণ এটা দুইভাবে করা যায়। তো যাদের ফোনে বিভিন্ন রকম আইটেম আছে ওই আইটেমগুলো আমি দেখাতে যাব না, জাস্ট সার্চ বারে এসে সরাসরি এখানে লিখবেন নেভিগেশন বার। তো জাস্ট এনে লেখার পরে কিন্তু নেভিগেশন বারটা চলে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন নেভিগেশন বারটা এখানে বিপ করছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সিস্টেম নেভিগেশনের এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশান আছে। ২ নম্বর যে অপশান দেখতে পাচ্ছেন 3 বাটন নেভিগেশন। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের নিচের অংশে দেখতে পাচ্ছেন 3টা কিন্তু বাটন কিন্তু চলে এসেছে। আগে কিন্তু এগুলো ছিল না। যাদের ফোনে আছে এগুলো কোম্পানি থেকে অটোমেটিকই দিয়ে দেয়, আর যাদের ফোনে নাই ব্যাক করেন আপনারা জাস্ট ডান থেকে বাম দিকে সুইপ করে, যেমনটা আমি প্রথমে দেখিয়েছিলাম। তো তাদের ফোনে এই অপশানটুকু হবে। যাদের এই নেভিগেশন বারটা থাকবে না তাদের কিন্তু অটোমেটিকই ফোনে থাকবে, আর যাদের ফোনে থাকবে না তাদের কিন্তু নেভিগেশন বারটা থাকবে। তো আসলে মূলত সেটিংয়ে এসে নেভিগেশন বারটাকে খুঁজে বের করে জাস্ট 3 বাটন নেভিগেশন এখানে ক্লিক করলে এটা কিন্তু চালু হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এতক্ষণ ছিল না, জাস্ট আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংয়ে গেছিলাম। সেটিংয়ে যাওয়ার পর যে কাজগুলো করেছি এগুলো কিন্তু এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে কিন্তু এই কাজগুলো করতে পারছি। তো এটার মূলত সুবিধা হচ্ছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে বিভিন্ন ধরনের স্ক্রিনে ট্রান্সফার করা যায়। তো এই ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। শুধু এটা না, বিভিন্ন ধরনের ফোনে বিভিন্ন ধরনের হয়রানি হতে হয়। তো এই ধরনের হ্যারাসমেন্ট না হওয়ার শিকার না হওয়ার থেকে জাস্ট এভাবে ফোনে 3 বার নেভিগেশন বারটা চালু রাখাটাই বেটার হবে। তো জাস্ট যাদের ফোনে এটা ছিল না তারা এই ভিডিওটা দেখে সেটিংটা ঠিক করে নেবেন। তো আশা করি ভিডিওটা অনেক আপনাদের উপকারে আসবে। এইরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন।